নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা হলো শুক্রবার। আজকে শুক্রবার সকাল সকাল এই যে আমার গাছগুলোর একটুখানি ভিডিও দেখালাম। আমার যে গাছটা এখানে লাগানো হয়েছে, যে চন্দ্রমল্লিকা গাছটা এনেছিল দুটো, এটা হচ্ছে রানীকালা। ফুলগুলো কিন্তু এবারে ফুটতে শুরু করেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এবার মানে অনেকগুলো কিন্তু কুড়ি গাছটাতে, সবগুলো যখন ফুটে যাবে না, দারুণ লাগবে দেখতে। দুটো গাছ, একটাতে হচ্ছে রানী কালার আর একটা হচ্ছে হলুদ আর লাল মনে হচ্ছে কুড়িটা দেখে। এখন ওটা ফোটেনি, মনে হচ্ছে ওটা হলুদ আর লাল একসাথে মেশানো। সবগুলো যখন ফুটে যাবে গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে। আর আমার এই ঘর থেকে জানলাটা ভীষণ ভালো লাগে দেখতে। রোদটা পড়ে তো, প্রথম রোদটা একদম এই জানলাতে পড়ে, যেহেতু এটা পূর্ব দিক আমার। আর ওই গাঁদা ফুল গাছগুলো মনে হচ্ছে আর বাড়বে না, ওইটুকুনিই হয়ে আছে। একটা একটা করে ফুল ধরেছে, গাছগুলো আর বাড়ছে না, মনে হচ্ছে ভালো করে রোদ পাচ্ছে না বলে মনে হচ্ছে আর বাড়ছে না। ওই গাছগুলো কিন্তু বড় গাঁদা ফুলের গাছ বলে এনেছিলাম, কিন্তু একটা একটা ফুটে আর না ভালো করে দেখছি বাড়ছে না, একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। রোজই জল দেওয়া হয় কিন্তু তবুও দেখছি ওরকম হয়ে যাচ্ছে। শুধু সকালে একটুখানি টাইমটা রোদ পায়, বাকি আর রোদ পায় না, মনে হচ্ছে ওই কারণে। এখানে আমি সকালে একটু টিফিন করব, আজকে চাউমিন করব। আজকে কোনো রুটি করব না, আজকে একটু চাউমিন বানিয়ে নেব। আর এখানে মেয়ের প্রেশারে তো ভাত হচ্ছে, ও তো রোজই ওই প্রেশারেই করে নিই ভাতটা, প্রেশারের মধ্যেই বাটিটার মধ্যে বসিয়ে দিই, একেবারে ভাতটা করে নিই। ওর ভাতের সাথে ডাল সবজি টবজি সব দিয়ে একেবারে ভাতটা করে নিই ওর। এই চাউমিনটা আজকে কিন্তু কোনো সবজি দেবো না, শুধুমাত্র আলু দেবো। আলু আর একটু পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে চাউমিনটা আজকে বানাবো। অন্যদিন সবজি দিই, গাজর দিই, ফুলকপি থাকলে দিই, তো আজকে আর সেসব কিছু করবো না, ডিম আলু পেঁয়াজ দিয়েই করবো, নর্মাল যেরকম আমরা করে থাকি। আর এই যে আমি তো এরকম শর্টকাটেই করি, মাঝখানে ডিমটা দিয়ে দিই, আলাদা করে আর ভাজতে হয় না, টাইমটাও বাঁচে। আলুগুলোকে আগে ভেজে নিয়েছি ভালো করে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। আলু পেঁয়াজ লঙ্কা একসাথে দিয়েছি, আর লঙ্কা কিন্তু খুবই অল্প দিয়েছি, কেননা এখন আমি একদমই ঝালটা খেতে পারছি না। ওই যে বলেছিলাম আমার গালে যে ছোটো ছোটো কী সব হয়েছে, মানে জিভে যেরকম হয় আমাদের মাঝে মাঝে দুটো একটা ব্যথা ব্যথা হয় না, ওই রকম টাইপেরই হয়েছে। তো গালে আমি একটুও ঝাল খেতে পারছি না, মানে নর্মাল খাবারই আমার মনে হচ্ছে যেন ঝাল লাগছে, জ্বলে যাচ্ছে একদম গাল, ওই কারণেই খেতে পারছি না। ওই জন্য একদম অল্প দিয়েছি, একটা লঙ্কা ভেঙে দিয়েছি, একটা গোটা দিয়েছি, যার লাগবে সেটুকুনি চেপে নিয়ে খেতে পারবে, যার ঝাল লাগবে। ঝাল আমি একদমই খেতে পারছি না। এই যে আমার এখানে ডিমটাও ভাজা হয়ে গেছে, আলুর সাথে একসাথে মিক্স করে নিয়ে মাঝখানে একটুখানি তেল দিয়ে, যেরকমভাবে ডিম ভাজলাম ওই রকমভাবে মাঝখানে একটুখানি তেল দিয়ে নেবো, ফাঁকা করে নিয়ে চাউমিনটাকে দিয়ে মিক্স করে নেবো। এইভাবেই করে থাকি। আর সস তো আমি দিই না, যা সস লাগে আলাদা করে দিয়ে খায়। সস যেহেতু আমি খাই না, ওই জন্য চাউমিন বানানোর সময় আমি সসটা দিই না আর কি। আর টমেটো সসটা আমার একদমই ভালো লাগে না খেতে। খাবারের মধ্যে ওই টমেটো সস দিলে না মনে হয় যেন পুরো খাবারটা ওই টমেটো সসেরই মানে টেস্ট হয়ে যায়। আর চাউমিনের যে একটা টেস্ট অন্যরকম, সেটা আর পাওয়া যায় না, ওই সসেরই টেস্ট পাওয়া যায়। ওই জন্য আমার বর আগে খেত, কিন্তু ও এখন দেখি সস ছাড়াই খায়, ওর ভালো লাগে। মাঝে মাঝে নেয়, বেশিরভাগ সময় আবার এমনিই খেয়ে নেয়। এই যে চাউমিনটা আমি মিক্স করে নিচ্ছি এবারে। ব্যাস হয়ে গেছে আমার চাউমিন। সকালবেলা চটজলদি টিফিন একদম হয়ে গেছে। আর মেয়ে তো স্কুলে চলে গেছে, মেয়ের তো এক্সাম হচ্ছে, ওর এক্সাম শেষ হবে হচ্ছে সোমবার দিন ওর লাস্ট এক্সাম আছে, শেষ হয়ে যাবে। আর আজকেও এক্সাম রয়েছে, চলে গেছে। নর্মাল স্কুল আওয়ার্সের মধ্যে এক্সাম চলছে আর কি, যেহেতু টার্ম টেস্ট ওই জন্য। আর এখানে দেখো কতগুলো মাছ নিয়ে এসছে, 2 রকমের মাছ। আর মাছটা এনেছে আজকে অনেক বেলায়, ওই জন্য আজকে অনেক দেরি হয়ে গেছে। মাছ এতগুলো কাটতেও তো সময় লাগে না, আর আমি তো মাছ কাটতে পারি না, মাই কেটে দেয়। এই যেটা হচ্ছে পার্শে মাছ, নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি। যতগুলো তো লাগবে না, যতগুলো লাগবে মাছ ততগুলো নেব, বাকি সব রেখে দেওয়া হবে। মানে 2 ধরনের মাছ এনেছে, 2 রকমের, অনেকগুলোই হয়ে যাবে। পার্শে মাছটা হচ্ছে আজকে ঝোল করব। আজকে পার্শে মাছটা সর্ষে করবো না, আগের দিন সর্ষে করা হচ্ছে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ছিল, যেটা আগের দিন অল্প একটুখানি নিয়ে রান্না হয়েছিল, আর বাকিটা ছিল, তো সেইটাই আজকে এই যে সব সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে। কচু ছিল, মানকচুটা মা কেটে দিয়েছিল। মানকচুটা হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি, আগে সিদ্ধ করে জলটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে তার সাথে শিম, কুমড়ো ডাঁটা, আলু, অনেক রকমের সবজি দেওয়া হয়েছে, দিয়ে সেটা একটা ওই চিংড়ি মাছটা দিয়ে তরকারি হচ্ছে। সিদ্ধ করে নেওয়া হয়েছে বলে ওই জন্য মনে হয় কচুটা আর গালে লাগেনি, কিন্তু গলা টলা কিছু চুল খায়নি। মাছগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। পার্শে মাছ খেতে কিন্তু বেশ টেস্ট লাগে, খুব ভালো লাগে খেতে। সবসময় রুই কাতলা খেয়ে আমি বলি একদম অন্য মাছ যদি পাও তো আনবে, তা না হলে দরকার নেই আনার।
ওই কদিন ধরে রুই কাতলা খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তো পার্শে মাছ পেয়েছে, পার্শে মাছটাই নিয়ে এসছে আজকে। এটা শুধু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা বেগুন দেবো, বেশি বেগুন দেবো না, একটা বেগুন দিয়ে হচ্ছে ঝোল বানাবো। আর বড়ি দিয়েছিলাম, বিউলি ডালের বড়ি নিয়েছিল। আর এইটা হচ্ছে আমার চিংড়ি মাছ, একটুখানি বড় মাছ জন্য ঝোল করে দেবো, চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল করে দেবো। ও অত বেলায় আসে স্কুল থেকে, এসে বড্ড ঝামেলা করবে মাছ টাছ নিয়ে, ওই জন্য আমি বলি চিংড়ি মাছ যখন আছে তা একেবারে ওকে একটু আলাদা করেই দিই ঝোলটা। চিংড়ি মাছ আলু একটুখানি একটুখানি টমেটো দিলাম, একটু পেঁয়াজ দিয়ে ওকে চিংড়ি মাছ আর আলু দিয়ে ঝোল বানিয়ে দেবো। ওটা দুপুরেও খেয়ে নেবে, রাতেও রুটি দিয়ে খাবে, তো রাতে রুটি খায় যেহেতু, রাতে রুটি দিয়েও খেতে ওর সুবিধা হবে, ওর মতো একটুখানি অল্প করে দিচ্ছি আর কি। আর এটা হচ্ছে কুমড়ো শাক, কুমড়ো শাকটা আগের দিন ডাঁটা খাওয়া হয়েছিল, তার শাকটা ছিল, তো ওই শাকটাই আজকে রান্না হচ্ছে। একটুখানি রসুন ফোড়ন দিয়েছি, কালো জিরে ফার্স্টে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে একটুখানি রসুন আর পেঁয়াজ দিয়ে শাকটা ভাজা হচ্ছে। শাকটা কিন্তু বেটে করলেও খুব ভালো হতো, মানে বেটে যেটা ভাজা হয় আর কি, ওটাও কিন্তু খুব ভালো হতো, কিন্তু বাটা হয়নি, আর এমনি কেটে দিয়েছে সেটা ভাজা হচ্ছে। আর এই যেখানে আমার এই ছেলে মেয়ে খেলা করছে, এটা হচ্ছে ডুগু দাদা এসছে, আর এটা আমার ছোটো মা, দুজনে খেলা করছে। ও বলছে বনুকে দেখবি, বনু দেখবি বলে ওই গেটটার ওপরে উঠছে আর বনুকে দেখাচ্ছে কেরামতি। এই যে এটার মধ্যে ওঠার চেষ্টা করছে, জুতোটার জন্য উঠতে অসুবিধা হচ্ছে, জুতোটা অনেক বড় তো সামনেটা। আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে আমার মেয়ে ব্রাশ নিয়ে বসে পড়েছে, ও দিদির ব্রাশ নেবে, ওর ব্রাশে ও কিছুতেই নেবে না, ওর কিন্তু ব্রাশ আছে, ওর ব্রাশে ও কিছুতেই ব্রাশ করবে না, ও নেবে হচ্ছে দিদির ব্রাশ, ও চেনে তো কোনটা কার ব্রাশ, ও ওইটাই দেখাচ্ছে যে দিদির ব্রাশটাই ও নেবে, ওইটাই নিয়েছে, নিয়ে যে ব্রাশ করতে বসে গেছে, শুধু চিবিয়ে যাচ্ছে। মিষ্টি দিদি এসছে, মিষ্টি দিদির সাথে খেলা করছে। আর এই যে সন্ধ্যেবেলা না, সন্ধ্যেবেলা তো অনেক করে চলে গেছে, পড়া হয়ে গেছে, রাত্রিবেলাটা খাওয়ার আগে কী হচ্ছে ওই হুল্লোড় একদম, আমার বাড়ি সারাক্ষণ এরাই মাতিয়ে পাঁচজন আছে এখানে, ভাই বোনের ছোটো ছোটো, সব কটা এক জায়গায় খেলা করে, যতক্ষণ পড়া ঘুমটুকুনি বাদ দিয়ে সারাক্ষণ মোটামুটি এদিকে চলতে থাকে, বাদ বাকি সব সময় দুজন তো একদম মাথায় মাথায় জোড়াজুড়ি পুরো, দুজনে দুজনে পেলে আর কিছু চাই না। হয়ে গেল এদের হই হট্টগোল, রাতেই যে খেতে বসে গেছি। এখানে ছোটো মা বড়ো মাও খাচ্ছে, ওই যে রুটি দিয়ে ওই যে চিংড়ি মাছের ঝোল যেবেলা করেছিলাম, চিংড়ি মাছ আলু দিয়ে সেটাই দিয়ে খাচ্ছে রাত্রিবেলা করে। এখন রুটি খেতে ভালোবাসে, ভাত খায় না, মোটামুটি খুব কম দিন ভাত খায়। এই যে আমি খেতে বসেছি, এখানে ওই যে বরের ভাত বাবা মার খাওয়া হয়ে গেছে আগে, তো ওই যে ছোটো মা হচ্ছে বাবার কোলে উঠে ঘুরবে, ও কিছুতেই আসবে না, ও দাদুর কাছে যাবে না, ঠাম্মার কাছে যাবে না, ও হচ্ছে আমার কাছে আসবে না। তো বাবা বলে তুমি খেতে বসো, আমি খাচ্ছি, ও একটু পরেই চলে যাবে দাদুর কাছে, তারপরে বাবা খেতে বসে যাবে আর কি সঙ্গে সঙ্গে। এই যে বাবা টাটা দিয়ে দিচ্ছে সবাইকে। আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। নমস্কার।